এই যে মেয়েটি দেখুন, তার আজকে শেষ নিঃশ্বাস চলে গেল, সে মৃত্যুর কাছে হার মেনে গেল। তার মার হাহাকার কান্না, এই যে কষ্ট, প্রত্যেকটা মায়ের মনে হওয়া উচিত। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমরা প্রত্যেক ঘরে ঘরে যদি এই প্রতিবাদ জানাই, এই দেশে আমাদের বাংলাদেশে এরকম যেন আর না ঘটে, এমন প্রতিরোধ করতে হবে যেন এরকম আর কখনো কোনো আছিয়া তার জীবন না দিতে হয়। এত নৃশংসভাবে তার সাথে অন্যায় করা হয়েছে যে আজকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর কাছে হার মেনে গেল। এই কষ্ট আসলে বলে বোঝানো। আমার কিন্তু ভিতরে ভিতরে সবসময় কান্না, মানে আমি চিন্তা করতেছি দেশে কি হবে এরকম। আমি শুধু একটা কথা বলতে চাই, শুধু আছিয়া না, এরকম এই আছিয়ার পরেও কিন্তু অনেকগুলো ধর্ষিত খবর পাওয়া গেছে যেগুলো আসলে মুখে আনার মতো না। ঠিক আছে, মুখে আনার মতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আশা করি সবাই ভালো আছেন, এই কথাটা আসলে বলা খুবই মানে নিজেকে অপরাধ বোধ মনে হচ্ছে। এই কথাটা বলার মতো আসলে ভাষাই নেই, আর এই কথাটা বলাও আমাদের ঠিক হবে না, কারণ আমরা আসলে কেউ ভালো নেই। আর আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, কথাটা না বললে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে এই জন্য যে আসিয়া নামের যে মেয়েটি, সে মেয়েটি কিন্তু মাগুরার মেয়ে, আর মাগুরা কিন্তু আমাদের যশোর খুলনা বিভাগের মেয়ে, আর আমিও কিন্তু খুলনা বিভাগেরই মেয়ে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার পাশের প্রতিবেশী সে, আর প্রতিবেশী একটা মেয়ে, তার সাথে এত বড় একটা জঘন্যতম কাজ হয়েছে, সেটা নিয়ে যদি কিছু না বলে, এর থেকে বড় অপরাধ বোধ মনে হয় অন্য কিছুতে মনে হবে না। সব কান্নার চোখে জল দেখা যায় না। তো মেয়েটি কি অপরাধ করেছিল? কি অপরাধ করেছিল মেয়েটি? 8 বছরের একটা মেয়ে, ছোট্ট শিশু। তার সাথে তো এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। এমন না যে সে বাইরে কোথাও খেলতে গেছে, এমন না যে সে বাইরে কোথাও ঘুরতে গেছে, সে রাতে নিরাপদ একটা স্থানেই তো সে ঘুমিয়েছিল, তার বোনের পাশে, তার মা ওই তা ওই আত্মীয় স্বজনের কাছে পাশে, সেখানে সে এরকম একটা জঘন্যতম অন্যায় তার সাথে হবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমি আসলে এই হিসাবটা মিলাতে পারছি না। তো যেহেতু সে আমার পাশের ডিস্ট্রিক্ট বা জেলার মেয়ে, আমাদের একই বিভাগের একটা মেয়ে, ছোট্ট শিশু, তার সাথে এত বড় অন্যায় হয়েছে, ধর্ষিতার মতো এত বড় জঘন্যতম অন্যায় হয়েছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো আমি একটা কথাই বলবো, আমরা সবাই এর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই, আর এর সর্বোচ্চতম শাস্তি হতে হবে অবশ্যই ফাঁসি।